আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে রিসার্চ লার্নিং সেন্টারের পক্ষ থেকে। আজকে ক্লাস নাম্বার 8। আজকে মূলত প্র্যাকটিক্যাল সেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। আর আপনাদের হচ্ছে যদি একটু বলি, যারা আমাদের পুরো কোর্সটা কমপ্লিট করেছেন এখন পর্যন্ত, আপনাদের কাজ হচ্ছে নিজে নিজে একটা লেখা, দেন হচ্ছে আমাদের কাছে পাঠাবেন, আমরা সেটাকে ইভালুয়েট করে দিব। আপনাদের এখানে কোথায় কি ভুল আছে বা যা যা আছে এগুলো আর কি। আর আপনাদেরকে আরো কয়েকটা জিনিস যদি একটু বলি, যেমন এসওপি যখন আপনি লিখবেন তখন আপনি কম্পেয়ার করতে পারবেন নিজেই আপনার রেসিপিটা কতটা ভালো বা কতটা খারাপ। সো কোন কোন বিষয়ের উপরে ফোকাস করে আপনারা বুঝতে পারবেন। অলরেডি আমরা এক্সপ্লেন করেছি, বাট এরপরে যদি আমরা একটু বলি যে দুর্বল এসওপির বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন জেনারিক স্টেটমেন্ট, পোর স্ট্রাকচার, নো রিসার্চ অ্যালাইনমেন্ট, গ্রামার অ্যান্ড কোয়ারেন্স ইস্যু। ওকে, এগুলোতে প্রবলেম আছে। আর যদি স্ট্রং এসওপি হয় সেক্ষেত্রে আপনার স্ট্রং ইন্ট্রোডাকশন অ্যান্ড মোটিভেশন থাকবে, ক্লিয়ার একাডেমিক অ্যান্ড রিসার্চ অ্যালাইনমেন্ট থাকবে, লজিক্যাল ফ্লো অ্যান্ড পার্সোনাল ইনসাইট থাকবে, দেন হচ্ছে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ থাকবে। সো এটা দেখেও কিন্তু আপনার জাজ করতে পারবেন বা ইভালুয়েট করতে পারবেন আপনার অ্যাসোপিটা অ্যাকচুয়ালি কেমন। আপনাদেরকে হচ্ছে আমরা একটা ডেমনস্ট্রেশন দেখাবো হয়তো অন্য কোনো একটা ক্লাসে এসওপির, আর ওইটা ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোন পোর্শনটুকুতে কি রকম তারা কি করেছে। ওকে, এই প্রতিটা জিনিস হচ্ছে দেখানো হবে। সো তখন এই বিষয়গুলো আরেকটু এক্সপ্লেন করবো, বাট আপনাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে রাখছি। আপনাদের কাজ হচ্ছে এতদিন যে শিখলেন এতগুলো ক্লাসের মাধ্যমে, সো আপনাদের কাজ হচ্ছে প্রতিটা জিনিসটাকে কয়েকবার করে দেখা, দেন নিজেরটা নিজে তৈরি করে দেন আমাদের কাছে পারবেন, আমরা সেটাকে ইভালুয়েট করে দেবো ইনশাআল্লাহ। স্যাম্পল স্যাম্পল টপিকস ফর অ্যানালাইসিস যদি বলি, সো এটা আমরা এটাকে এক্সপ্লেন করেছি। উইকের ক্ষেত্রে এগুলো কোনো কিছু থাকে না, বাট আপনি যদি স্ট্রং হয় সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন থাকবে, আপনি কেন ইউনিভার্সিটি চুজ করেছেন, রিসার্চ ইন্টারেস্ট আপনি এক্সপ্লেন করে দিবেন, দেন হচ্ছে ক্যারিয়ার গোল সম্পর্কে আপনি কথাবার্তা বলবেন। এখন এখানে হচ্ছে এটা না, আপনাদের একটা জিনিস দেখাই যে এটা আমরা অলরেডি জানি যে কোন, যদি আপনার এসওপি যদি হয় মাস্টার্সের জন্য সেক্ষেত্রে আপনার 1000-এর মতো, আর যদি পিএইচডির জন্য তো 1200 থেকে প্রায় 1500 ওয়ার্ড, আর এসওপি যদি ফর অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে 1000 থেকে 1200 ওয়ার্ডের লিমিটেশন হয়, এটা একটা থাকে ওয়ার্ডের লিমিটেশন। আর এই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ এটা আমি একটু দেখাই, যেমন আমরা হয়তো জানি না যে কিভাবে একটা এসওপি তার স্কোরিংটা করা হয়, কেন প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য আমরা একটা ক্রাইটেরিয়া দেখবো, এটাকে বলা হয় রুব্রিক ক্রাইটেরিয়া। সো রুব্রিক ক্রাইটেরিয়াটা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে, দেখেন প্রথমত একটা যে এসওপি তার কিন্তু অনেকগুলো পার্ট আছে যেটা আমরা অলরেডি বলেছি। সো প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা পার্টে কিন্তু মার্ক কন্টেইন করে। যেমন আপনি যদি খুব ভালো ক্লারিটি এবং পারপাসটা যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে মনে করো আপনি 15% মার্ক এই জায়গা থেকে পাবেন। এরপর হচ্ছে যেমন যদি বলি স্কোরিং শিট, ওকে, যে লাইক হচ্ছে লার্নার্স উইল গেট এ স্কোরিং শিট ইউজড বাই ইউনিভার্সিটি টু ইভালুয়েট এসওপি কোয়ালিটি, অর্থাৎ এসওপি কোয়ালিটি যে ইভালুয়েট করেছে, কে করেছে, ইউনিভার্সিটি করেছে। ওকে, দেন হচ্ছে আপনি পাবেন একটা স্কোরিং শিট পাবেন। সো তারা মার্কিংটা যে করেছে, যেমন ধরেন 15% যেটা আছে এটা কিসের উপর ডিপেন্ড করে, ক্লারিটি অ্যান্ড পারপাসের উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে একাডেমিক অ্যান্ড রিসার্চ রেলিভেন্সির উপর 20%, প্রোগ্রাম অ্যালাইনমেন্ট, যে প্রোগ্রামে আপনি আবেদন করেছেন ওইটার সাথে যদি আপনার প্রোগ্রামটা অ্যালাইন করে, সো এখান থেকে 15 মার্কস আপনি পাবেন বা এটা ক্যারি করে। দেন হচ্ছে কোয়ারেন্স অ্যান্ড লজিক্যাল ফ্লোর জন্য হচ্ছে 15 মার্কস, দেন হচ্ছে অরিজিনালিটি অ্যান্ড স্টোরি টেলিং এর জন্য 15, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রফেশনালিজম 10, গ্রামার অ্যান্ড ফর্মেটিং এর জন্য হচ্ছে 10। দেখেন আপনি এই জায়গা থেকে যদি কোনো একটা বাদ দিয়ে দেন, আপনি যদি মনে করেন না আমি এইটা থেকে যে আমি কোয়ারেন্স অ্যান্ড লজিক্যাল ফ্লোটা বাদ দেবো, তাহলে কিন্তু 15% মার্ক আপনি এই জায়গা থেকে লুজ করবেন। ওকে, সো এটা কিন্তু করা যাবে না, আপনি হারাবেন এই মার্কটা। সো এই যে যেটা আমি বললাম যে রুব্রিক যে ক্রাইটেরিয়া আছে এটা স্টুডেন্টদেরকে হেল্প করে সেলফ ইভালুয়েট করার জন্য এবং রিভিউ করার জন্য। আপনার এসওপিটাকে আপনি নিজে রিভিউ করতে পারেন, দেখবেন যে আপনার কোন পয়েন্টটা ঠিক আছে। কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মার্ক ক্যারি করছে। এখন কোনো একটা পয়েন্ট যদি আপনার মিসিং হয় তাহলে ওই মার্কটা আপনার মিসিং হয়ে যাবে। সো চেষ্টা করুন প্রত্যেকটা টপিক টাচ করার জন্য, যাতে প্রত্যেকটা মার্ক আপনি এই জায়গা থেকে পেতে পারেন। এরপর যদি বলি অ্যাসাইনমেন্ট এন্ড ইন্ট্রোডাকশন ফিডব্যাক, ওকে, যে আমি বলেছি আপনাদের কাজ যেটা আছে ওটার আপনারা হচ্ছে করবেন, করে দেন হচ্ছে আমাদের কাছে পাঠাবেন, দেন আমরা ওই অনুযায়ী আপনাদেরকে ইভালুয়েট করে দিব বা আপনার সাজেশন থাকলে সেটা আমরা এখানে করে দিব। সো আশা করা যায় এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। আর এখানে যেগুলো আমরা অলরেডি বলেছি এর আগেও, যেমন বিভিন্ন টাস্ক বা ওকে, এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। যাই হোক, আশা করা যায় আমাদের এই সম্পূর্ণ কোর্সটা আপনাদের অনেক উপকার করবে।
এসওপি লেখার ক্ষেত্রে। আর আপনি যদি খুব ভালো একটা এসওপি লেখেন ডেফিনেটলি আপনি কিন্তু ফুল ফান্ড স্কলারশিপ পেয়ে যেতে পারেন। সো খুবই গুরুত্বপূর্ণ, মিস করা যাবে না, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। আর চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে হ্যান্ডেল করার জন্য। কোথাও যদি কোনো প্রবলেম হয় ভিডিওগুলো আরেকবার দেখবেন। ওকে, সো আশা করা যায় কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি প্রবলেম হয় সো আমরা তো আছি, আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট চেষ্টা করব হেল্প করার জন্য। আর আমি হয়তো অন্য একটা ক্লাসে একদম পুরো ডেমনস্ট্রেশনটা দেখাবো। প্রত্যেকটা পার্ট বাই পার্ট হচ্ছে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিভাবে হচ্ছে খুব সুন্দর একটা এসওপি মানে লেখা হয়। আমি হয়তো আগে থেকে লিখে রাখবো আপনাদের বোঝার জন্য, কারণ আমি তো এখানে লিখতে চাই, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। দ্যাটস আমি আগে থেকে লিখে রাখবো, জাস্ট আপনাদেরকে ওই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাই দেবো যে কিভাবে লিখতে হয়। বাট আমি যদি এটা নাও দেখাই আপনাদের আসলে লিখতে পারা উচিত, কারণ আপনাদের প্রয়োজনের চাইতে অনেক বেশি পরিমাণ ভ্যালু আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয়েছে। আশা করা যায় ইনশাআল্লাহ এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আর আজকের মতো আমরা কোর্স বলতে হচ্ছে ক্লাস এখানে শেষ করছি। ইনশাআল্লাহ হয়তো অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।